বিশ্বনবী মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে অনেক ভালো কাজ করেছেন। তিনি তখনও নবী হন নাই। আল্লাহ রসুল এমন কিছু দৃষ্টান্ত রাখলেন যেই দৃষ্টান্ত পৃথিবীর মানুষের জন্য উপমা হয়ে রইল। এই দুনিয়ায় যত পয়গম্বর এসেছেন সব নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন তাদেরকে যুবক বয়সে। যদিও আমরা বলি ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা শিশু বয়সে নবুয়ত তাদেরকে দিয়েছেন, কিন্তু নবুয়ত যদিও আল্লাহ তাআলা শিশু বয়সে দিয়েছেন, নবুয়তির দায়িত্ব আল্লাহ পরিণত বয়সে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য যুব সমাজ সমাজের দৃষ্টান্ত স্থাপন করতে পারে, ভালো কাজের দৃষ্টান্ত। দেখুন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কি কাবিল, যুবক দুইজন। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হাবিল এবং কাবিল দুইজনই যুবক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের বিধান ছিল ওই শরীয়তে ভাই বোন বিবাহ হওয়া জায়েজ ছিল। তার কারণ না হলে উপায় নাই। পৃথিবীতে মানব সভ্যতা বাড়ানোর জন্য, মানব সভ্যতার বিস্তৃতি ঘটানোর জন্য আল্লাহ তাআলা শরীয়ত নির্ধারণ করে দিলেন, আদম প্রত্যেকবার তোমার স্ত্রী যখন গর্ভবতী হবে হাওয়া আলাইহিস সালাম, আমি আল্লাহ তাআলা এক জোড়া করে সন্তান দেব, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। এই জোড়ার ছেলে ওই জোড়ার মেয়ে, ওই জোড়ার মেয়ে এই জোড়ার ছেলে। তো এখন হাবিল আর কাবিল এই দুইজনে বড় হলো, যুবক বয়স যখন হলো তখন হাবিল এবং কাবিল তারা ঝগড়া করলো। অর্থাৎ হাবিলের সাথে যে কন্যা সন্তানটা হয়েছে আর কাবিলের সাথে যে কন্যা সন্তান হয়েছে এটাকে উলট পালট করে হাবিলেরটা কাবিলের সাথে, কাবিলেরটা হাবিলের সাথে বিবাহ দেওয়ার কথা। কিন্তু দেখা গেল আকলিমা নামে যে মেয়েটা অতটা সুন্দরী নয়। এই যে যুবক দুই ভাই হানাহানি করলো, ঝগড়া করলো এবং একজন আরেকজনকে এই কারণে হত্যা করলো। পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, বলেছেন যে এই পৃথিবীতে প্রথম হত্যা শুরু হলো যুবকের মাধ্যমে, এবং সেই যুবক হলো হাবিল আর কাবিল, একজন একজনকে হত্যা করলো। পৃথিবীতে ভালো কাজ দেখুন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কেনান, সে কেনানও কিন্তু যুবক ছিল, বিরোধিতা করলো দ্বীনের, বিরোধিতা করলো ধর্মের। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত জাতিকে দাওয়াত দিয়েছিলেন। অনেকেই তার দাওয়াত মানলো, কিন্তু নিজের ঔরসজাত সন্তান আল্লাহর পয়গম্বরের দাওয়াত গ্রহণ করলো না, মানলো না। আমার যুবকেরা, কলিজার টুকরা যুবকেরা শুনতেছেন তো আপনারা? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কিন্তু তিনি যুবক এই সন্তানকে বাঁচাতে পারেননি, আল্লাহর গজবে বরবাদ হয়ে গিয়েছিল। আমরা জানি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালাম। আলাইহিস সালাম বলবেন না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে একটা চিন্তা হলো যে পৃথিবী ছেড়ে তো একদিন না একদিন আমাকে যেতেই হবে। আচ্ছা, আমি যাওয়ার পর আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, আবার বিশাল একটা রাজ্যের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। তো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর এই রাজ্য দেখাশোনা কে করবে? তার ইচ্ছা হলো যে একটা উপযুক্ত লোক দেখি আমি পাই কিনা। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ বললেন, দাউদ তুমি প্রশ্ন করো, 2টা প্রশ্নের উত্তর যে দিতে পারবে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে নবুয়ত দেওয়া হবে, এবং বোনাস হিসাবে এই রাষ্ট্রের আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রের প্রধান অথবা রাষ্ট্রের পরিচালক, রাষ্ট্রের বাদশাহ তাকে বানিয়ে দেওয়া হবে। দেখেন, ভোট নাই, ইলেকশন নাই, গ্যাঞ্জাম নাই, মারামারি নাই। রাষ্ট্রপতি হওয়ার জন্য কি লাগবে বলেন তো? 2টা প্রশ্নের উত্তর। কত গ্যাঞ্জাম ভোটে, আবার
কখনো কখনো তো আগের রাত্রে ভোট হতে হয়, কখনো কখনো বিকাশ সিস্টেমে ভোট হতে হয়, বিভিন্ন সিস্টেম আছে। এখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আগের রাত্রেও দরকার নাই, নগদেও দরকার নাই, বিকাশেও দরকার নাই, ভোটাভুটি নাই, মিছিল নাই, মিটিং নাই, মারামারি নাই, গন্ডগোল নাই, শুধুমাত্র কি বলেন তো? আচ্ছা বলেন তো, এই চান্সটা কেউ হারাইতে চাইবে? প্রশ্ন হলো দাউদ বলো, তুমি সকলকে বলে দাও এই দুনিয়ার মধ্যে সব থেকে মূল্যবান কি আর সব থেকে মূল্যহীন কি? আর পৃথিবীতে এইটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা, সব থেকে কাছের দেশ কোনটা, আবার সব থেকে দূরতম দেশ কোনটা? এখন দেশের লোকজন কয় নবী সুলাইমানের মাথা কি নষ্ট হইল? আমরা তো ভাবছিলাম কি কঠিন একটা প্রশ্ন হবে, এইরকম কঠিন যে প্রশ্ন শুনেই একেবারে অস্থির হয়ে যাব, উত্তর দিতে গেলে দুই একটা দাঁত ছুটে যাবে। তো এখন দুনিয়ার দামি কি জিনিস আর মূল্যহীন কোন জিনিস? ভ্যালুয়েবল থিং, ভ্যালুলেস থিং, যার মূল্য নাই, মূল্যহীন আর মূল্যবান। আর একটা হলো কাছের দেশ কোনটা, সব থেকে দূর দেশ বিদেশ কোনটা? এইটা কি একটা কঠিন প্রশ্ন। সবাই প্রতিযোগিতা শুরু করলো। চিন্তা হলো যে আমার প্রশ্নের উত্তরটা যদি রাইট আগে হয় তাহলে দেশের বাদশাকে আমি, আমার প্রশ্নের উত্তর যদি আগে হয় বাদশা তো আমি। দেশের মানুষ প্রতিযোগিতায় লিপ্ত হলো, কার আগে কে প্রশ্নের জবাব দেবে। কেউ বলল দুনিয়ার মধ্যে সব থেকে মূল্যবান হলো ডায়মন্ড, কেউ বলল গোল্ড, কেউ বলল ইয়াকুত, জবরজাত, লুলু, মারজান, এগুলি হলো দুনিয়ায় সব থেকে দামি, এগুলি হলো দুনিয়ায় সব থেকে দামি। আবার কেউ বলল এই দুনিয়ার মধ্যে মূল্যহীন হলো সমুদ্রের পানি, কেউ বলল মূল্যহীন হলো মরুভূমি, মরুদ্যানের বালু, কেউ বলল সূর্যের কিরণ, কেউ বলল বাতাস। যত গ্রহণ করো, কেউ নিষেধ করবে না, কেউ বাধা দেবে না, এগুলি পয়সা দিয়ে কেনা লাগে না। যার যা মনে আসে বলতে লাগলো। ও যুবক, তোমার মতো একজন যুবক, নাম হলো সুলাইমান আলাইহিস সালাম, এক জায়গায় তিনি অঝোর নয়নে কাঁদছেন, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, বাবা সুলাইমান, সকলে বাদশাহ হওয়ার জন্য, সকলে রাজত্ব পাওয়ার জন্য, আবার সাথে পাবেন নবুয়ত, এইটা পাওয়ার জন্য সবাই প্রতিযোগিতায় লিপ্ত, কার আগে কে প্রশ্নের জবাব দেবে, কিন্তু তুমি তো কোনো প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছ না। আমার মনে হয় তোমার এগুলার দরকার নাই, কিন্তু তুমি কাঁদছো কারণ কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আমার কাছে মনে হয় এই দুনিয়ার মধ্যে সব থেকে মূল্যবান হলো মানুষ, আবার দুনিয়ায় সব থেকে মূল্যহীন হলো একজন মানুষ। বাবা আমার কাছে এটা মনে হচ্ছে। দাউদ আলাইহিস সালাম বলল, বাবা কেমনে তোমার কাছে এটা মনে হলো? বলল, আব্বাজান, এই মানুষ মূল্যবান তখন হবে যখন তার মধ্যে ঈমান থাকবে, আল্লাহর বিশ্বাস থাকবে, নেক আমল থাকবে। এই মানুষটা দুনিয়া ছেড়ে চলে যাবে, দুনিয়া তার জন্য কাঁদবে, কবরে যাবে, কবরে তাকে সুস্বাগত জানানো হবে। এই মানুষটা আখিরাতে উঠবে, সে ইজ্জতের সাথে উঠবে, আর দুনিয়া তার জন্য কাঁদবে। আব্বা জান, এত সাধের মানুষ, এই মানুষটা যদি ঈমান হারা হইয়া, বেঈমান হয়ে, আমল হারা হয়ে কবরে যায়, কবরটা তার জন্য মুসিবত, হাসর তার জন্য মুসিবত। বাবা জান, আব্বা জান, আমার কাছে মনে হলো এই দুনিয়ায় সব থেকে মূল্যবান হলো মানুষ যখন তার মধ্যে ঈমান আর আমল আছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, তোমার ছোট ছেলে
সুলাইমান যে জবাব দিয়েছে, তরুণ যুবক যে জবাব দিয়েছে, এই জবাব আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে। লোকেরা কয় সর্বনাশ, সহজ জিনিসে ভুল হয় 3 জায়গা, সহজ জিনিসে ভুল হয় 3 জায়গা। এখন দ্বিতীয় প্রশ্নটা চিন্তা করলো, একটু সিরিয়াসনেস আনা দরকার। যদি দ্বিতীয় প্রশ্নটা উত্তর ভালো হয় তাহলে অন্তত অর্ধেক হলেও কিছু হইতে পারে। দ্বিতীয়টা আবার কেউ বললো অমুক দেশ সব থেকে দূর দেশ। আর নেইবার কান্ট্রি যেগুলি আছে, যেমন আমাদের প্রতিবেশী আছে বার্মা, ভারত, একেবারেই আমাদের নেইবার কান্ট্রি। বলল বাবাজান, পিতা হে আমার আব্বা, সব থেকে কাছের দেশ অমুক দেশ, আর সব থেকে দূর দেশ হলো অমুক দেশ, অনেক দূর অনেক দূর, যেখানে যাওয়া বড় কঠিন। সবাই যার যার প্রশ্নের উত্তর দিতেছে, প্রতিযোগিতা করছে কে বাদশাহ হবে। সুলাইমান আলাইহিস সালামের মনটা খারাপ। এই তরুণ যুবক চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, সুলাইমান কেন কাঁদছো, কি জন্য কাঁদছো, তোমার মনের মধ্যে কি দুঃখ? তিনি বললেন, হে আমার পিতা, আমার কাছে মনে হয় এই দুনিয়ার মধ্যে সব থেকে কাছের দেশ আলমে বরজক কবর, আবার দুনিয়ার মধ্যে সব থেকে দূরতম দেশের নাম হলো কবর। এই দুনিয়ায় মানুষ 1000 মাইল দূরের খবর নেয়, 1000 মাইল দূরের সংবাদ পাওয়া যায়, কিন্তু মাত্র 1.5 হাত, 2 হাত, 2.5 হাত মাটির নিচে একটা জগৎ আলমে বরজক কবর, ওই দেশের খবর কেউ নিতে পারে না। কত আপনজনকে কবরে শোয়াইলাম, কত প্রিয়জনকে কবরে শোয়াইলাম। বিদেশে সিঙ্গাপুর, জাপান, জার্মান, আমেরিকা, ফ্রান্স, বিভিন্ন জায়গায় আপনজনেরা আছে, তাদের খোঁজ আমরা নিতে পারছি। কিন্তু আপনজন ওই যে আম গাছের নিচে, জাম গাছের নিচে, বাঁশ ঝাড়ের নিচে আপনজনকে শোয়ায় রাখলাম, ওই কবরের ভিতরে কেমন আছে একদিন জানতে পারলাম না, খবর নিতে পারলাম না। এই জন্য যুবক বন্ধুদেরকে বলে, ও যুবক বন্ধুরা, যুব বয়সেই চিন্তা করুন, যুবক বয়সে নিজেকে গঠন করুন, যুবক বয়সে নিজেকে পরিবর্তন করুন। আপনি হলেন একটা সম্পদ, যদি আপনার পরিবর্তন যুবক বয়সে আসে, আপনি নিজের জন্য সম্পদ, জাতির জন্য সম্পদ। কত ঠিক কিনা বলুন? যুবক, ও যুবক, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লেখেন, 70 জন বুড়ো মানুষ যদি এক জায়গায় একত্রিত হয়ে আল্লাহ 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 বলে আল্লাহকে ডাকে, অথবা 40 জন বুড়ো মানুষ যদি এক জায়গায় একত্রিত হয়ে আল্লাহ আল্লাহ বলে যদি ডাকে, আর একজন যুবক হৃদয় নিংড়ানো আবেগ দিয়ে যদি বলে আল্লাহ, একজন যুবক যদি হৃদয় নিংড়ানো আবেগ দিয়ে বলে আল্লাহ, আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ হাদিস আছে। সেই হাদিসের আলোকে ইমাম গাজ্জালী বলেন, আল্লাহ তাআলা ওই 40 জন অথবা 70 জন বৃদ্ধের ডাকের আগে ওই যুবকের ডাকে আল্লাহ তাআলা আগে সাড়া দেন। এই জন্য যুবক বন্ধুরা, আজকে মাশাআল্লাহ অনেক যুবকেরা এসেছে, আলহামদুলিল্লাহ বলেন না আপনারা। এই কিশোর, তরুণ, যুবক, এদেরকে প্রয়োজন। এই নষ্ট সমাজ, ভ্রষ্ট সমাজ, পাপে জর্জরিত সমাজ, অনৈতিকতায় ভরা সমাজ, এটাকে যদি ঠিক করতে হয় যুবকদেরকে লাগবে। অকামেও যুবক, সুকামেও যুবক, ভালো কাজেও যুবক, মন্দ কাজেও কারা? যুবক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন তরুণ কিশোর, ও যুবকেরা, ও কিশোরেরা শোনো, বিশ্বনবী যখন তোমাদের মতো একজন তরুণ যুবক, আল্লাহ নবীর মাথার মধ্যে ঢুকলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাথার মধ্যে একটা চিন্তা ঢুকলো, সমাজের ভিতরে সামান্য বিষয় নিয়ে মারামারি হয়, ঝগড়া হয়, গন্ডগোল হয়। রাসূলুল্লাহ সমাজের তরুণদেরকে ডাকলেন। তরুণেরা ক্লাব বানায় না? ক্লাব, আরে কথা বলেন না, বানায় কি না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণদেরকে ডাকলেন, ফজলদেরকে ডাকলেন। ফজল, ফজল মানে সমাজের যারা সম্ভ্রান্ত এই ভালো ভালো ছেলেদেরকে ডাকলেন, ডেকে বললেন, দেখো এই সামান্য তুচ্ছ একটা বিষয়কে কেন্দ্র করে মারামারি হয়, ঝগড়া হয়, মাসের পরে মাস, বছরের পরে বছর ঝগড়া চলে, কত মায়ের কোল খালি হয়, কত মা সন্তান হারা হয়, কত সন্তান ইয়েতীম হয়, কত মা বিধবা হয়। ও যুবকেরা, ও কিশোরেরা, আমরা কি এরকম একটা কিছু করতে পারি না যে মারামারি নিজেরা করব না? কেউ যদি নিজেদের বংশের লোকেরা মারামারি করে, রক্তারক্তি করে, সে কাজে তাদেরকে সাহায্য করব না। শুনতেছেন আপনারা আমার কথা? নিজেরা কোনো মারামারি, ঝগড়া, গন্ডগোল, রক্তারক্তি নিজেরা করব না। এবং আমার বংশ অথবা অন্য কোনো বংশের সাথে যদি ঝগড়াঝাটি, গন্ডগোল, মারামারি লাগে, সে কাজে আমরা সাহায্য করব না। যেমন যুবকেরা কি করত, তারা প্রতিপক্ষকে দুর্বল করার জন্য ঘোড়াকে পানি খাইয়ে দিত, তারপরে খাবার খাইয়ে দিত, এরপরে অসুস্থদেরকে চিকিৎসার সাহায্য করত, এরপরে আপনার আহত নিহতদেরকে সেবা করত, যুদ্ধ অস্ত্র এগিয়ে দিত ইত্যাদি। এমনকি প্রতিপক্ষকে দুর্বল কাবু করার জন্য পাহাড়ে বা উঁচু স্থানে উঠে বাতাসের অনুকূলে ছাই, ধুলা, বালু ছিটাতো, যাতে প্রতিপক্ষ, সেই যুগে তো টিয়ার গ্যাস, টিয়ার সেল পুলিশের আবিষ্কার হয় নাই, এইটাও টিয়ার সেলের মতো কাজ করত। এগুলি সব, এই কাজগুলি এই যুবকেরা করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলদেরকে ডাকলেন, সমাজের চিন্তা করে, সমাজ নিয়ে চিন্তা করে, সমাজ নিয়ে ভাবে, এইরকম কিশোরদেরকে, তরুণদেরকে, যুবকদেরকে জমা করলেন। এই কথা বলার পরে লোকেরা বলল, আরে আমাদের মাথায় তো এই চিন্তাটা ঢোকে নাই। এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কলিজা থেকে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আরে তুমি তো একটা মজার কথা, দামি কথা বলেছো। আর একজন বলল, নীতি কথা বলে কোনো লাভ হবে না, আসো আমরা শপথ নেই, ওত নেই, আমরা ওত নেই, শপথ নেই, এই কথার উপর আমরা থাকবো। আর একজন বলল, কার হাতে শপথ নেবে? সকলে উঠে এক বাক্যে বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো ভালো একটা ছেলে আমাদের মধ্যে থাকতে আমরা শপথ কার কাছে নেব, এটা চিন্তা করব। মুহাম্মদ, তুমি হাত বাড়িয়ে দাও, তোমার হাতে হাত নিয়ে আমরা শপথ করতে চাই, ওত নিতে চাই। আমরা সকল ফজলেরা অঙ্গীকার করতে চাই, নিজেরা মারামারি, রক্তারক্তি, কাটাকাটি, হানাহানি করব না, এবং আমার বংশ অন্য বংশে করলে সে কাজে কোনো সাহায্য আমরা করব না। ইতিহাসে তাকে বলা হয় হিলফুল ফুজুল, হিলফুল ফজলদের অঙ্গীকার। আজকে আমি দেখতে পাচ্ছি আমার সামনে কিছু ফজলেরা আছে সমাজের, এই ফজলগুলি, এই যে সমাজের শ্রেষ্ঠ সন্তানগুলি, এই যুবকগুলি, এরা যদি নামাজি হয়, রোজাদার হয়, মদ, গাঁজা, নেশা, ইয়াবা ছেড়ে দেয়, ভালো কাজ যদি করে, এই সমাজটা একটা শান্তির সমাজ হয়ে যাবে। এই জন্য যুবকদের অনেক ভূমিকা, যুবকদের অনেক ভূমিকা। যুবকেরা স্রোতের বিপরীতে চলার সাহস যারা রাখে তারা যুবক। পাহাড় কোনোদিন টলানো যায় না, কিন্তু যদি বলে পাহাড়টারে কে হটায়, দুই হাত পিছনে নিয়ে দিতে পারবে, পারবে না জানে, তারপরে যুবক বলে আমি পারবো। কথা ঠিক কিনা? বুড়ো মানুষরা কেন বলে না? তারা চিন্তা করে যা জীবনের চলে গেছে গেছে, এখন আর ওইটা চিন্তা করে লাভ নাই, চিন্তা করে লাভ নাই। দাদা আর নাতি একসাথে রওনা হয়েছে, সব মোহাব্বতের আধা, তার নাম হলো দাদা। দাদার তো বয়স বেশি হয়েছে, দাদা বয়সের কারণে একটু বাঁকা হয়ে গেছে। আমাদের এলাকায় কয় ঠাট্টা মস্করা, নোয়াখালী কয় বাইসালি, কুমিল্লায় কি বলে আমি জানি না, হ্যাঁ বাইসলামি, ফাইজলামি, মাশাআল্লাহ। এখন যাক, দাদা নাতি একটু মস্করা, একটু ঠাট্টা, একটু বাইসলামি, ফাইজলামি, অথবা এই নোয়াখালীর ভাষায় যেন কি বলছিলাম, বাইসালি, বাইসালি, বাইসালি বলে নোয়াখালীতে, মস্করা। এখন দাদা তো বয়সের কারণে লাঠি একটা হাতে নিয়ে তারপরে বাঁকা হয়ে হাঁটতেছে নিচের দিকে তাকাইয়া। মানুষ বেশি বয়স হলে বর্ষির মতো একটু বাঁকা হয়ে যায় না? এখন নাতি পিছন দিক থেকে নাতাকে টিপ্পনি কাটে, এই বুড়া তোমার কি হারাইস? রাস্তায় কিছু হারাইলে মানুষ নিচের দিকে তাকায় তাকায় যায়, যে বুড়া তোমার হারাইছে কি, তুমি কি খোঁজো রাস্তায়? দাদা মুখের একটু হাসিটা টেনে নাতির দিকে পিছন ফিরে বলছে, ভাইরে আমার একটা জওয়ানি ছিল তোর মতো, আমার একটা যুবক বয়স ছিল তোর মতো, আমি যখন রাস্তায় চলছি হাতির মতো, দুনিয়াকে আমি কোনো কেয়ার করি নাই, ড্যাম কেয়ার ভাব।
ও ভাই, তোর মতো সেই যৌবনটা আমার কোথায় যে হারিয়ে গেল, আমি খুঁজতেছি, হাজারও খুঁজতেছি, কিন্তু আর ফিরে পাচ্ছি না।